হঠাৎ করে ঠিক হলো যে পিকনিক করব। এখন তো জানুয়ারি মাস চলছে, এখন তো চারদিকে পিকনিক হচ্ছে, তাই ভাবলাম যে কাকিমাদের ছাদেই করব পিকনিক। হঠাৎ করে প্ল্যানিং তো, তাই একটু ছোটোখাটো করেই হবে। আজ তো ভাবলাম যে ছোটোখাটোর মধ্যে বিরিয়ানিটাই ঠিক আছে, একবারেই রান্না হয়ে যাবে। তার জন্য ফার্স্টে কাকিমা এখানে সব মশলাগুলো দিয়ে বিরিয়ানির চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। আর কাকিমাই রান্না করবে, আমরা তো অতটা রান্নার কিছু বুঝি না। তার জন্যে এখানে পেঁয়াজগুলো কুচি, আদা রসুনটাও এখানে ভালো করে বেটে নেওয়া হচ্ছে। আমি তো স্নান টান করে চলে এসেছিলাম, একটু আসতে লেট হয়ে গেছিলো, তো ছাদে কাকিমারাই সব রেডি করে রেখে দিয়েছিল। অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম গ্যাসে ফার্স্টে আলুগুলো আর পেঁয়াজগুলো ভেজে নেওয়া যাক। তার জন্যে কড়াই চাপিয়ে দিয়েছি, একটু জল ছিল, গরম হলেই জলটা টেনে নেবে। আর আমাদের বাড়ির আশেপাশটাও দেখিয়ে দিলাম, ওইদিকে আমাদের বাড়ি। আর এখানে আমরা ছাদে পিকনিক করছিলাম। এখানে কাকিমা তেল দিয়ে দিল, আলুগুলো হালকা করে ভেজে নেওয়া হবে। আজ হবে বিরিয়ানি, তার জন্যে। আর ভাতটা বিরিয়ানি যে চালটা, সেটা তো নিচে গ্যাসে করে নেওয়া হয়েছে, কারণ এই ছোট গ্যাসে সব হবে না। তার জন্যেই দেখো চালটাও রেডি হয়ে গেছে, আলুটা আর পেঁয়াজটা ভাজলেই হবে। আলু তো হালকার মধ্যে ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না আলু ভাজতে। আর এদিকে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তেলটা তো গরম ছিল, তাই একটু ভয় লাগছিলো। আর এই গ্যাসটা ঠিকমতো বসছিল না কড়াইটা, তার জন্য এখানে সাঁড়াশি দিয়ে ধরেছিল। নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছে ওইদিকে। আর আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম, ভালোই রোদ ছিল ছাদের মধ্যে। আর আমাদের বাড়িতে তো একটুকুও রোদ নেই, এখানে ছাদেই দেখো রোদ, কত সুন্দর রোদ ছিল। আর ওখানে রান্না হচ্ছে, বেশ ভালোই লাগছে। এটাতে বিরিয়ানি করা হবে, তার জন্য এখানে আটাটা দিয়ে রেখে দিল, কারণ ওদিকে চিকেনটাও করতে হবে, তাই টাইম ম্যানেজ করা যাবে না বলে আগের থেকে আটাটা দিয়ে রেখে দিল। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। চিকেনটাও কাকিমা এখানে ম্যারিনেট করে রেখেছিল 1 ঘন্টার মতো প্রায়। তো চিকেনটাও এখানে দিয়ে ভালো করে কষি, সবাই মিলেই করছিলাম, যে যেদিকে পারছে সে সেদিকেই করছিল। আর এখানে দেখো চিকেনটা হয়ে গেছে, আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। খুব একটা বড় বড় চিকেনের পিসটা করা হয়নি, কারণ খুব একটা বড় কারোরই ভালো লাগে না। তো সবাই তাই বললো যে একটু ছোটোর মধ্যে পিসটা করা হলেই ভালো হয়, তার জন্যই ছোটো পিসই করা হয়েছিল। আর এখানে তো কড়াইয়ে ভালো করে ঘি মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপরে চিকেন তো রেডি হয়ে গেছে, তাই সব ভালো করে বিরিয়ানির জন্য লেয়ারিং করে দেবে কাকিমা এখানে। ফার্স্টে মনে হচ্ছিল যে অনেকটাই বেলা হয়ে যাবে, কিন্তু বেশিক্ষণ টাইমই লাগেনি।